আল্লাহ রাব্বুল আলামিন কি সকল মানুষের মৃত্যুর দিন নির্ধারণ করে রেখেছেন? যারা আত্মহত্যার মাধ্যমে, রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করে, কোনো মানুষ বা প্রাণীর আঘাতে মৃত্যুবরণ করে, তাদের এই অপমৃত্যুগুলো কি স্রষ্টার মাধ্যমে পূর্ব নির্ধারিত? আল্লাহর নাফরমান বান্দারা কেন টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, দুনিয়া ভোগের ক্ষেত্রে মুমিনদের থেকে বেশি সুযোগ পাচ্ছে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। সবার জন্য মৃত্যুর একটা সময় নির্ধারিত রয়েছে। যে লোক দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি তাকে তা দুনিয়াতেই দান করব। পক্ষান্তরে যে লোক আখিরাতে বিনিময় কামনা করবে, তা থেকে আমি তাকে দিয়ে দেব। আর যারা কৃতজ্ঞ, তাদেরকে আমি প্রতিদান দেব। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। এর মধ্যে প্রথম বার্তাটি হলো, পৃথিবীর সমস্ত প্রাণীদের হায়াত, জন্ম মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মানুষদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা নির্ধারিত সময় দিয়ে পরীক্ষার জন্য। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুলকের 1-2 নম্বর আয়াতে বলেন, বরকতময় তিনি আল্লাহ, যার হাতে রাজত্ব, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে পরীক্ষা করবেন তোমাদেরকে, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি, আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষা দিতে একটা নির্দিষ্ট সময় নিয়ে। এই পরীক্ষাটি হলো আল্লাহর দেয়া স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে আল্লাহর হুকুমাত, আল্লাহর জীবন ব্যবস্থা মেনে চলার পরীক্ষা। যে যত বেশি আল্লাহর জীবন ব্যবস্থা, আল্লাহর হুকুমাত ভালো করে মেনে চলতে পারবে, তার পরীক্ষা তত ভালো হচ্ছে। তবে এই পরীক্ষায় যাতে কেউ রাগ করে, উচ্ছৃঙ্খলতা করে, বিদ্রোহ করে সময়ের আগেই পরীক্ষার হল পরিত্যাগ না করে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিও না, নিজেদেরকে নিজেরাই শেষ করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তওবার 111 নম্বর আয়াতে আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জান ও মাল কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, মানুষ হিসেবে পরিচিত এই পরীক্ষার্থীদের জান হচ্ছে আল্লাহর দেয়া আমানত। এই জানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে। তিনি যখন ইচ্ছা তখন এই জান নিবেন। তবে যদি কেউ আমানত খেয়ানত করে, পৃথিবী নামক পরীক্ষার হলে বিশৃঙ্খলা করে, বিদ্রোহ করে, সময়ের আগেই পরীক্ষার ভয়ে পরীক্ষার হল পরিত্যাগ করে, অর্থাৎ আত্মহত্যা, মারামারি, খুনাখুনি, উশৃঙ্খল জীবনযাপন করে নিজেরাই নিজের সময়ের আগে শেষ করে ফেলে, তবে এই বিদ্রোহের দায়ভার পরীক্ষার্থীর নিজের, এ দায়ভার আল্লাহর নয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্য তা করে, এবং কেউ মন্দ কর্ম করলে তার প্রতিফল সেই ভোগ করবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেও জুলুম করেন না। এই হলো জীবন মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। আমাদের আলোচনাতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেটি হলো কাফেররা, আল্লাহর অবিশ্বাসী, আল্লাহর বিদ্রোহী মানুষগুলো মুমিনদের থেকে দুনিয়া ভোগের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। কাফেররা কেন মুমিনদের থেকে বেশি সুযোগ পাচ্ছে? এই প্রশ্নের জবাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা বা জাহান্নাম, এবং কাফিরদের জন্য জান্নাত। কাফেরদের প্রত্যাশা হলো নগদ ভোগ, তারা পরকালে বিশ্বাসী না। পরকালের কোটি কোটি বছরের জান্নাতি সুখকে পরিত্যাগ করে দুনিয়ার কয়েক বছরের সুখকে তারা গ্রহণ করে নিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাশ করেননি, তাদের দুনিয়ার জীবনে বেশি বেশি ভোগের সুযোগ দিয়েছেন এবং বলেছেন, করে নাও ভোগ, এই দুনিয়ার জীবনে তোমরা বেশি ভোগ করে নাও, পরকালীন জীবনে তোমাদের জন্য কোনো সুখই অবশিষ্ট থাকবে না,
পরকালের সকল সুখ হচ্ছে মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালীন জীবনের কল্যাণের প্রতি বেশি মনোযোগী হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।